জনগণের টাকা আপনি কেন লুট করবেন? আপনার তো অধিকার নাই এখানে। কেন চাঁদা দিবে আপনাকে? দোকানদারের জন্য পারমিশন নাই। কাউকে চাঁদা দেওয়ার দোকানদারি করার কোনো দরকার নাই। আমরা হচ্ছে এমন একটা অভিযোগ আছে আমাদের নেতাকর্মী যারা ছিল বা বর্তমানে ভবিষ্যতে যারা জানি না যারা ছিল এই পর্যন্ত তারা একটা সিন্ডিকেটে করে ফেলেছিল যে আসলে চাঁদাবাজিটা আমরা মনে করি বন্ধ করা দরকার। এটা জনগণের টাকা আপনি কেন লুট করবেন? আপনার তো অধিকার নাই এখানে। আপনার তো কোনো রাইটস নাই এখানে যে আপনার জনগণের টাকা আপনি নিয়ে যাবেন। জনগণের টাকা তার প্রাপ্য টাকা তা সে ইউজ করবে। সে কেন চাঁদা দিবে আপনাকে? সরকার যে ট্যাক্স দিচ্ছে দেশ পরিচালনা করার জন্য সেই কারণে চাঁদা দিবে। এটা আমি কোনো সময় সাপোর্ট করি না বা এটার পক্ষে কোনো সময় ছিলাম না আমি। প্রত্যেকটা মানুষ কর্ম করে খায়, ঠিক আছে? দেখেন আপনাদের আমাদের দেশে হচ্ছে কি বিভিন্ন রাজনৈতিক বিভিন্ন মানুষ চাঁদাবাজি করে খায়, ঠিক আছে? একসময় তখন তরুণ প্রথম এদিকে বেশি আগাচ্ছে যে শর্টকাট বড় ঘর যে ওয়েটা আছে এই ওয়েটার দিকে মানুষ আগাবে, ঠিক আছে? আমি এটা কখনো চাই না। আমি চাই মানুষ পরিশ্রম করে নিজস্ব মেধা দিয়ে বা নিজের যোগ্যতা দিয়ে টাকা কামাই করুক। এটা কখনোই পজিটিভ দিক না যে একটা দেশের জন্য যে চাঁদাবাজি হচ্ছে কি একটা অন্যজনের টাকা আপনি লুট করে নিয়ে যাচ্ছেন। এটা অনৈতিক পন্থা। এই পন্থাটা কখনোই চাই না আমি। এখানে হচ্ছে কি সাধারণ জনগণের পদচার একটা পথ, এই পথটাকে সে রোধ করে দিচ্ছে। বিভিন্ন দোকান বিভিন্ন ফুটপাতের বিভিন্ন চার দোকান হোক যে কোনো দোকানে হোক, আসলে এগুলো সবাই সংস্থা করা উচিত আমাদের পক্ষে, আমাদের জনগণের পক্ষে এগুলো সবচেয়ে বেশি আগে উঠানো উচিত বা এগুলো বন্ধ করা উচিত। বাড়তে থাকলে কি আমাদের দেশটা একসময় অনিয়মিততা তারপর হচ্ছে বিভিন্ন অনৈতিক কাজে আমরা জড়িয়ে পড়বে, এসব দৃষ্টি শুরু করে, ঠিক আছে? তো আমরা চাচ্ছি যে এগুলো যে না হোক। অল্প টাকায় চাচ্ছে যে আমি একটা দোকানদারি করে ভালো একটা প্রফিট পাবো, ঠিক আছে? এটা ইলিগাল পন্থা, ঠিক আছে? তো এই পন্থা আমি চাই এগুলো বেড়ে আসুক। একটা দোকানদার একটা দোকান ভাড়া নিবে, সে ভাড়া দিবে লিগেল ওয়েতে, সরকারের ট্যাক্স দিয়ে। কাউকে চাঁদা দেওয়ার দোকানদারি করে কোনো দরকার নেই।